আমি আজকে ছোটো আলু দিয়ে মুরগির গোস্ত রান্না করেছি। ছোটো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, কারণ এগুলোকে কাঁচা ছোলানো অসম্ভব হয়ে যায়। সেই জন্য সিদ্ধ করে ভালো করে ছুলিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মুরগিটাকে কেটে ধুয়ে তারপর ফ্রিজে আগের দিন রেখে দিয়েছিলাম, বরফ হয়ে গেছে। ওইটা নামিয়ে বরফটা যখন গলছে তখন আমি মশলা আগেই রেডি করে রেখেছিলাম। মশলাগুলো একটা প্যানে দিয়ে দিয়েছি। মশলাগুলো যখন কষিয়ে এসেছিলো তখন আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা দিয়ে ভালো করে কষাচ্ছি। তারপরে যখন কষিয়েছে তখন আমি পানি দিয়েছি এবং ওই সিদ্ধ আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। আসলেই ছোটো আলু দিয়ে মাংস অনেক মজা। আপনারা খেয়ে দেখবেন রান্না করে, আমার কথাটা সত্যি কিনা। আসলেই মজা, সেজন্য আমিও সেটা রান্না করেছি। আমি প্রায়ই রান্না করি, কারণ আমার কাছে মজা লাগে মাংসের আলু, সেজন্য করি। এখন আমি এটাকে চুলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে মশলাটা মাংসের মধ্যে এবং গোস্তের মধ্যে দুইখানেই যায়। সেই জন্য ভালো করে কষে দিচ্ছি এবং পানি দিয়ে দিচ্ছি, বারবার একটু একটু করে পানি দিচ্ছি। আর চুলার আগুনটা একটু কমিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে অনেক মজা হয়, সেই জন্য আমি এভাবে রান্না করিতেছি। যাই হোক, রান্না হয়ে গেলে আমি খাবো। আমি গোসল করব, নামাজ পড়বো, তারপরে খেয়ে ফেলবো। কারণ গরম ভাত দিয়ে গরম তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। আর যদি সেটা হয় গোস্তের তরকারি, তাহলে কোনো কথাই নেই, সেটা তো আরও মজা হয়ে যায়। এর সাথে আমি একটা কাঁচা পেঁয়াজ নিই, এক পিস লেবু নিই, সব মিলিয়ে খুবই মজা লাগে। যাই হোক, আমি একদিন কচুর মুখে দিয়ে একদিন আলু দিয়ে এইভাবে রান্না করি। এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, কিন্তু পুরোপুরি হয় না। সেজন্য আমি ওয়েট করতেছি এবং বারবার নেড়ে দিচ্ছি, কারণ এটা ভালো করে কষিয়ে যাবে, তারপরে কালারটা সুন্দর হবে। যাই হোক, রান্নাটা আমার হয়ে গেছে প্রায়। এখন আমি খাবো। আমার প্লেটের মধ্যে একটু ভাত নিয়েছি এবং আমি গোস্ত আলু নিচ্ছি। গোস্তের আলু দিয়ে খেতে আমার কাছে খুবই মজা লাগে। আর প্রতিদিনই একটা তরকারি রান্না করি আমি, সাথে রান্না হওয়ার সাথে সাথে খেয়ে ফেলি। যাই হোক, খেতে বসতেছি। আমি এখন আমার প্লেটের মধ্যে লেবু নিয়েছি, একটি কাঁচা পেঁয়াজ নিয়েছি। গরম ভাতের সাথে খুব ভালো লাগে। যদিও কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না, তারপরেও খাচ্ছি, মন চাচ্ছে সেই জন্য। যাই হোক, রান্নাটা অনেক ভালো হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে, খুবই মজা লাগতেছে। আপনাদের সবার দাওয়াত রইল, আসেন খেয়ে যান, খুবই ভালো লাগছে। এভাবে রান্না করলে কষিয়ে খুব মজা লাগে।